নাগরিকরা দিন-রাত মশার উৎপাতের অভিযোগ করেছেন। পরিস্থিতি মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন কেসিসি ফগিং, লার্ভিং সাইট ছিটানো, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর দাবি করেছে। চলতি মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে কেসিসি জরুরি সভাও করেছে। তবে বাসিন্দাদের অভিযোগ, অনেক এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রমের সুফল মিলছে না। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে খুলনা সহকর্মী রকিবুল ইসলাম মতির সঙ্গে। মতি, কেসিসি কেন মশার উপদ্রব কমাতে পারছেন না? বাসিন্দারা কি বলছেন এ বিষয়ে আমাদেরকে জানান। লোপা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে তারা যে বিষয়টি বলছেন, তারা বলছেন যে বিগত সময়ে যে সমস্ত দুর্নীতি হয়েছিল মশা কেনার যে ওষুধের ব্যাপারে, সেই বিষয়গুলো তারা কিন্তু নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার ফলে সেই বিষয়গুলো তারা তদারকি করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয়ে তারা চিঠি দিয়েছেন। সেই সময় বেশিরভাগ মানুষের যে অভিযোগটা ছিল, সেই অভিযোগটা কিন্তু এরকম ছিল যে যে শুধু যে ওষুধের টেন্ডার, কিন্তু টেন্ডারের মাধ্যমে যে ওষুধ কেনা হতো, মূলত সেই ওষুধে কিন্তু কোনো ব্যবস্থা হতো না এবং মশা কিন্তু যে কার্যকারিতার কারণে যে মশা মরার যে বিষয়টি, সেটি মারা যেত না এবং সেটি কিন্তু বারবার করে কিন্তু পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে এবং সেটির সাথে কিন্তু সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা জড়িত রয়েছে বলে কিন্তু যে সেই সময়কার গণমাধ্যম সহ বিভিন্ন ভাবে কিন্তু এসেছিল। এই মশার মারার যে ওষুধ কার্যকারিতা না পাওয়ার কারণে কিন্তু আসলে শহরে মশার বৃদ্ধি বেড়েছে এবং মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে বিষয় হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ইন্টেরিয়াম সরকারের সময়ও কিন্তু একই রকম ভাবে দুর্নীতি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকে কিন্তু এই দুর্নীতির যে বিষয়টি, সেটি কিন্তু সবার সামনে চলে আসে এবং নতুন করে টেন্ডার দেওয়া হয় এবং ওষুধ কেনার যে বিষয়গুলো, সেটি কিন্তু যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু সেই ওষুধ কেনা হয়েছে। তবে সেই ওষুধ কেনার পরে এখন পর্যন্ত কিন্তু সেটি প্রয়োগ হয়নি, যার কারণে নতুন করে যে মানুষের যে মশার কামড়ের যে অতিষ্ঠ রয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত নগরবাসী ভুগছেন বলে কিন্তু তারা দাবি করেছেন। বিশেষ করে এখন পরীক্ষার্থীর যারা রয়েছেন, বিশেষ করে যারা স্কুলে বা কলেজে পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এই মশার কামড়ের কারণে অতিষ্ঠ বেশি হচ্ছেন এবং নিম্নবিত্ত আয়ের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যে সমস্ত জায়গায় নিচু অঞ্চলে পানি জমে থাকে, ড্রেনের ভিতরে অবস্থান রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু বেশি মশার প্রকোপ বাড়ে এবং সেই সমস্ত জায়গায় মশা উৎপাদন হচ্ছে, যার ফলে কিন্তু শহরে কিন্তু মশার যে বেড়েছে, তার সংখ্যা কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে। তবে আমরা সিটি কর্পোরেশনের যারা এর দায়িত্বে রয়েছেন, কনজারভেন্সি যারা রয়েছেন দায়িত্বে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তারা বলেছেন যে মশা মারার যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, তারা কিন্তু সেই চলমান রয়েছেন এবং তারা বলছেন যে তারা লার্ভাসাইড এবং বিভিন্ন জায়গায় বিষ দিয়ে তারা কিন্তু মশা মারছেন। আসলে সেইটা কতটুকু কার্যকর হচ্ছে, সেটি কিন্তু নগরবাসী এখনো তার উপকৃত হচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছে, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি কিন্তু ড্রেন পরিষ্কার করছেন এবং এই মশা যাতে বৃদ্ধি না পায় সে ব্যবস্থা কিন্তু তিনি করছেন বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো মশার আসলে এখন পর্যন্ত যে সর্বদে সমাধান যে আসবে, সেটি দাবি করেছেন এবং সামনে সমাধান যাতে আসে সে ব্যবস্থা নেবেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। রুবা, আমার কাছে খুলনা থেকে মশার যে অতিষ্ঠ নগরবাসী, তার সর্বশেষ এই খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সরাসরি সংযুক্ত ছিলাম সহকর্মী রকিবুল ইসলাম মতি।